বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা একটা ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করে নিচ্ছি, যার নাম ধানিয়া চিকেন। যদি কখনো একঘেয়ে চিকেনের ঝোল, কষা, চিলি চিকেন খেয়ে যদি বোর হয়ে থাকো, তাহলে আজকের এই ডিফারেন্ট স্বাদের চিকেনের রেসিপিটা কিন্তু রয়েছে তোমাদের জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। ধনিয়া চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা ধনেপাতার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু এখানে আমরা ধনেপাতা নিয়ে নিয়েছি এক আটি, এবং ধনেপাতার গোড়াটাকে কিন্তু আমরা কেটে নিয়েছি, অর্থাৎ ডাটার যে জায়গাটা আছে। এবং তার সঙ্গে এখানে আমরা নিয়ে নিয়েছি দুটো লঙ্কা আর মোটামুটি প্রায় 10-12 কোয়ার মতন কিন্তু রসুন দিয়ে এটাকে কিন্তু আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবং এই পেস্টটা কিন্তু চিকেন ছাড়া মেন উপকরণ, এটা কিন্তু সবার লাস্টে লাগবে। সবার লাস্টে কিন্তু এটা সুন্দর একটা কিক দেবে। এখানে কিন্তু আমাদের ধনেপাতার এই পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। পেস্টটাকে আমরা একটা আলাদা বাটিতে শিফট করে নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই, এবং তাতে কিন্তু আমরা দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু কেউ এটা সাদা তেলেও বানাতে পারো, বাট আমরা দেখেছি সর্ষের তেলে বানালে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এবং তাতে দিয়ে দেওয়া হলো দুটো শুকনো লঙ্কা। তো লঙ্কাটাকে কিন্তু আমরা হালকা একটু ভেজে নেব, এবং তারপরে আমাদেরকে দিয়ে দিতে হবে আমাদের পরের যে উপকরণগুলো সেগুলো। লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়ে এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। তো এখানে কিন্তু পেঁয়াজ কুচি বলার থেকে বেটার হবে পেঁয়াজের কিমা বলা, কারণ আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কিন্তু আমরা পুরো এটাকে কুচিয়ে নিয়েছি। এবং এখানে কিন্তু আমরা বড় সাইজের একটা কিন্তু পেঁয়াজ নিয়েছি। চিকেনের যে পরিমাণটা সেটা কিন্তু রয়েছে 750 গ্রাম। তো 750 গ্রামের জন্য কিন্তু এখানে আমরা একটা বড় সাইজের কিন্তু এরকম পেঁয়াজের ব্যবহার করলাম। তো পেঁয়াজটাকে কিন্তু আমাদের বেশ লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, যেটা একসঙ্গে আমরা বেটে নিয়েছিলাম। তো আশা করি তোমরা শুরু থেকে যারা দেখছো বুঝতেই পারছো যে এখানে কিন্তু আমরা রসুনের দুবার ব্যবহার করব। একটা হচ্ছে যখন আমরা ধনেপাতা বাটার সময় রসুনটাকে দেওয়া হয়েছিল সেটা, আরেকটাই কষানোর সময় দেওয়া হলো আদা রসুনের সঙ্গে সেটা। এরপরে মশলাটা হালকা কষে গেলে আমরা এখানে দিয়ে দিলাম চিকেন। তো এখানে কিন্তু আমরা 750 গ্রামের মতন চিকেনের ব্যবহার করছি। আর চিকেনের যে পিসগুলো সেটা কিন্তু আমরা মাঝারি সাইজের কিন্তু চিকেনের পিসের ব্যবহার করছি। তো চিকেনটাকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং এই মশলার সঙ্গে কিন্তু চিকেনটাকে এমনভাবেই কষাতে হবে যাতে চিকেনটা বাইরের থেকে একটা সুন্দর সোনালি রং চলে আসে। চিকেনটাকে যতক্ষণ আমরা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে ভেজে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং ফেসবুকেও কিন্তু বং কিচেনের একটা পেজ রয়েছে, তোমরা চাইলে সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো। লিংক কিন্তু দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তো চিকেনটা কিন্তু এখানে প্রায় অনেকটা পরিমাণে কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে এই সময় আমাদের দিয়ে দিতে হবে টমেটো বাটা। তো এখানে 750 গ্রাম চিকেনের জন্য আমরা কিন্তু একটা বড় সাইজের টমেটো ভালোভাবে কোনা করে কেটে নিয়ে সেটা কিন্তু আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই কিন্তু দেওয়া হলো। এবং এই ক্ষেত্রে বলে রাখি, গ্যাসের আঁচ কিন্তু একটু হাইতে রেখেই কিন্তু এই জিনিসটা কষাতে হবে, কারণ এর আগেও তোমাদের বলছিলাম যে চিকেনটাকে কিন্তু আমাদের একটু ভাজা ভাজা টেক্সচারটা কিন্তু নিয়ে আসতে হবে। দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, এবং সাইডে মশলাটা একটু লেগে গেলে কিন্তু খুন্তির সাহায্যে একটু এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নিয়ে কিন্তু চিকেনটাকে কষাতে হবে। তো এই কষা চিকেনও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের মধ্যে কারা কারা আছো চিকেন লাভার, চিকেনের যে কোনো রেসিপি শুনলেই তোমাদের মুখে আসে জল, অবশ্যই কমেন্ট করে জানিও। পরে আমরা দিয়ে দেবো বেসিক কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো,
যেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে অপেক্ষাকৃত একটু বেশি, অর্থাৎ 1.5 চামচের মতন দিয়ে কিন্তু আবারও এটাকে কষিয়ে নিতে হবে এবং দেওয়া হলো সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা যদি কেউ চাও সেই ক্ষেত্রে কিন্তু এখানে চিনির ব্যবহার নাও করতে পারো, বাট আমরা এই ক্ষেত্রে চিনিটা দিয়ে খেতে পছন্দ করি, সেই জন্য আমরা সামান্য পরিমাণে একটু চিনি দিলাম ব্যালেন্সের জন্য। সুন্দর কিন্তু একটা রং চলে এসেছে এবং তেলও কিন্তু আস্তে আস্তে করে ছেড়ে বেরোতে শুরু করে দিয়েছে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার কিন্তু পার্সোনালি এই রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগে ময়দার পাতলা পাতলা পরোটার সাথে, সঙ্গে একটু স্যালাড আর মিষ্টি থাকলে তো ছেড়েই দাও, কথাই নেই। তো এরপরে আমরা একটু মশলা ধোয়া জল এর মধ্যে ব্যবহার করলাম, দিয়ে আবার এটাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি জল কিন্তু পড়বে না। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে রাখা। তো তোমরা যদি অবশ্যই আরো বেশি ঝাল খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। এখানে কিন্তু আমাদের 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকা তুলে নিচ্ছি এবং চিকেনের থেকেও কিন্তু বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে এসেছে। আবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। তো মোটামুটি এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, ধনেপাতা বাটার যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই বাটাটা কিন্তু দেওয়ার আগে চিকেনটাকে খেয়াল রাখতে হবে যেন মোটামুটি 70 থেকে 75% মতন যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায়, মানে বাকি যে সেদ্ধ হওয়াটা বাকি থাকবে সেটা কিন্তু আমরা সিদ্ধ করে নেব প্রপারলি ভাবে ধনেপাতা বাটাটা দেওয়ার পর। তো চিকেনটা অলরেডি আমরা কষিয়ে নিয়েছি এবং হালকা হালকা কিন্তু বেশ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে এসেছে। এবারে যেটা করতে হবে, আমরা যে ধনেপাতার পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার আমাদের দিয়ে দিতে হলো। আরো একবার বলে রাখি, এখানে আমরা নিয়ে নিয়েছি 1 আটি ধনেপাতা, তার সঙ্গে ছিল 10-12 কোয়া রসুন এবং 2টো কাঁচা লঙ্কা। তো এই ক্ষেত্রে বলে রাখি, এই যে ধনেপাতা বাটার মধ্যে আমরা যখন রসুনটা দিয়েছিলাম, এটা যেহেতু লাস্টে এই পেস্টটা দেওয়া হচ্ছে, তো এই রসুনের, ধনেপাতা, লঙ্কা সবকিছুর সংমিশ্রণে খুব সুন্দর আলাদা ডিফারেন্ট একটা কিক কিন্তু এই রেসিপিটাকে দেয়। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে বানাও, আশা করি খুবই ভালো লাগবে। একটু যদি ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি যদি তোমরা খেতে চাও তাহলে আমি অবশ্যই বলবো এই রেসিপিটা কিন্তু তোমাদের একবার ট্রাই করা উচিত। আর যেহেতু এখন শীতকাল আসছে, শীতকালে তো পিকনিক লেগেই থাকে, তো পিকনিকের দিনে রাত্রিবেলা এরকম চিকেন, ধনিয়া চিকেন, তার সঙ্গে রুমালি রুটি বা পরোটা, স্যালাড, মিষ্টি, আহা আর কি চাই, আর সঙ্গে জমানো আড্ডা, আনন্দ। এবারে কিন্তু আমরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আগেই বলেছিলাম খুব বেশি জলের ব্যবহার এই রেসিপিটাতে হবে না। তো এরপরে আমরা যেটা করব, যতটুকু চিকেনটা সিদ্ধ হওয়া বাকি আছে সেই ততটুকু পরিমাণে চিকেনটাকে কিন্তু আমরা একটু ঢাকা দিয়ে বাকিটা পরিমাণে আমরা সিদ্ধ করে নেব। আরো 10 মিনিটের মতন কিন্তু আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখানে কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারলে খুব সামান্য বেসিক কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। তোমরা একবার এরকম ভাবে বাড়িতে বানাও, আশা করি তোমাদেরও খুবই ভালো লেগে থাকবে। তো আমাদের আজকের এই রেসিপিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি ধনিয়া চিকেন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা, আর সুস্বাদু সুস্বাদু রেসিপির ঠিকানায় কিন্তু বং কিচেন। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।